আজকে প্রোগ্রামটা সম্বন্ধে আমি একটু বলে দিন কি হলো না তারপর আমরা। আজকে সারাদিনের যে প্রোগ্রামটা ছিল, প্রথমে আজকে আমরা মিট করি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর বিশেষত বর্ধমান জেলার ছেলেমেয়েরা যারা সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নিতে চান, বিশেষ করে ইউপিএসসি পরীক্ষার মধ্যে দিয়ে তারা IAS হতে চান, কীভাবে প্রস্তুতি নেবেন, তার সিলেবাস কী, এবং পরবর্তী পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে CGL পরীক্ষা রয়েছে, রেলের পরীক্ষা রয়েছে, ব্যাংক রয়েছে, WBCS পরীক্ষা রয়েছে। তাদের মূল ভাবনা চিন্তা ছিল যে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বোর্ডের পরীক্ষা ভীষণ ভালো রেজাল্ট করে। CBSE ICC বোর্ডের যখন র্যাঙ্কিংটা হয় দেখা যায় পশ্চিমবঙ্গ থেকে অনেকেই চান্স পাচ্ছে। কালকে রেজাল্ট বেরোলো হচ্ছে নিটে, এবং তার ছেলেও দেখা গেল র্যাঙ্কিং করলো হচ্ছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা। কিন্তু সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সেইভাবে আমরা সফল হচ্ছি, কিন্তু বিহার বা অন্য রাজ্যের ছেলেমেয়েরা যেমন রেল পরীক্ষা, ব্যাংকের পরীক্ষায় ভীষণভাবে সফল সেটা হচ্ছে। তা সেটা নিয়ে আমার সেমিনার ছিল, এবং অনেক ছেলেমেয়েরা আজকে বর্ধমানের প্রায় 200-র উপর ছেলেমেয়েরা বিভিন্ন জেলার প্রান্ত থেকে এসেছিলেন। তাদের নিয়ে প্রথমে ওয়ার্কশপ হয়, এবং পরবর্তী সময়ে আমার একটা ক্লাস ছিল ম্যাথমেটিক্সের ওপর, যে ম্যাথমেটিক্সের পদ্ধতির মধ্য দিয়েই গত প্রায় 40 বছর ধরে রাইস এডুকেশন সুনামের চূড়ান্ত শিখরে পৌঁছতে পেরেছে। এই ম্যাথমেটিক্স ক্লাসের মধ্যে দিয়ে দেখানো হয় যে কীভাবে দ্রুত ম্যাথস করা যায়। কারণ কম্পিটিটিভ পরীক্ষার মূল সমস্যা হচ্ছে কোশ্চেনের ইনফরমেশান জানা সেটা নয়, কিন্তু কীভাবে 200 প্রশ্ন 120 মিনিটের মধ্যে করা যায় সেটার উপরই কিন্তু ওয়ার্কশপটা ছিল। আর সর্বশেষে ছিল অ্যাডামাস ইউনিভার্সিটি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি NAC A স্বীকৃতিপ্রাপ্ত, এবং লাস্ট প্রায় 2 বছর ধরে অ্যাডামাস ইউনিভার্সিটি প্লেসমেন্টের ক্ষেত্রেও ভীষণ সুনাম অর্জন করেছে। এবং এই ইউনিভার্সিটি থেকে প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি যেখান থেকে 1 কোটি টাকার মাইনা চাকরি পেয়েছে। তা এই যে রিসার্চ, এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু ছেলেমেয়ে এখন ক্লাস 12 পরে বাইরে পড়তে যায়, কিন্তু আমরা যদি একটা ভালো ইউনিভার্সিটি ইনস্টিটিউট তৈরি করতে পারি তাহলে তারা হয়তো আর রাজ্যের বাইরে যাবে না। সেই যাত্রা এবং তার যে পরিকল্পনা, রোডম্যাপ, সেটা নিয়েই বক্তব্য ছিল। এবং সমস্ত স্কুলের প্রিন্সিপালরা আজকে এসেছিলেন, প্রায় আপনারা দেখেছেন 60 থেকে 70 জন। তাদের সাথে এই ওয়ার্কশপটাই ছিল হচ্ছে মূল লক্ষ্য। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা রাজনৈতিক পরিস্থিতি এবং যাভাবে বিশেষ করে শিক্ষা নিয়ে যেভাবে চলছে, আপনি কি মনে করেন, আপনি তো একটা প্রতিষ্ঠান, বড় প্রতিষ্ঠান জানেন, যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সঠিক জায়গায় আছে, যে জন্য বেঙ্গলের ছেলেমেয়েরা আরও ডেভেলপমেন্ট করতে পারবে? দেখুন, যে কোনো পদ্ধতিরই একটা উন্নতি একটা সবসময় সম্ভাবনা থাকে। এখন আমাদের দেখতে হবে উন্নতিটা হচ্ছে, কিন্তু উন্নতিটা কি ধারায়, কি স্পিডে হচ্ছে। এবার যদি মনে হয় যে না, অন্য রাজ্যের তুলনায় আমাদের উন্নতির গতিতে আমরা একটু পিছিয়ে আছি, তাহলে ইমিডিয়েটলি পরিকল্পনা করতে হবে, ইমিডিয়েটলি আমাদের এগোতে হবে। আর যদি মনে হয় যে না, অন্য রাজ্যের সাথে সমানতালে আমরা এগোতে পারছি, তাহলে বুঝতে হবে যে আমাদের পরিকল্পনা ঠিক আছে। আপনি বললেন যে বিহার পশ্চিমবঙ্গের চেয়ে সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, বিহারের বেঙ্গলের ছেলেমেয়েরা পাচ্ছে না, কি অনুসন্ধান আমরা? না, আমি ওটা নিয়ে আমি আজকে বলছিলাম যে বেঙ্গলের ছেলেমেয়েরা স্কুল কলেজের পরীক্ষাতে ভীষণ ভালো, কিন্তু সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে যে ধরনের প্র্যাকটিসটা করতে হয়, এবং UG PG করার পর, যেমন আপনি দেখবেন যে বিহারের প্রায় 80% ছেলে মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ওরা মেসে চলে যায়, 5 বন্ধু 3 বছর ধরে সময় প্র্যাকটিস করে, তারপরে কিন্তু ওদের এই উন্নতিটা হয়। আমাদের এই মানসিকতার পরিবর্তন করতে হবে। এই মানসিকতার পরিবর্তন তখনই সম্ভব যখন আমরা ছাত্রছাত্রীদের ওয়াকিবহাল করতে পারবো, এবং সঙ্গে সঙ্গে সাফল্যের ইতিহাস তৈরি করতে পারবো, তাহলেই কিন্তু এটা সম্ভব।